ঈদযাত্রায় সড়ক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনার হার বেড়ে যায় বলে এবারেও ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। রবিবার দুপুর ৩টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। তিনি বলেন, এবারের ঈদে বাড়ি যাওয়ার পথে মহাসড়কে মোটরসাইকেল যাত্রা বন্ধ রাখা হবে। মহাসড়কের পাশে হাটবাজার কিভাবে সরানো যায় তা ভাবতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। উপদেষ্টা আরও জানান, ঢাকার বাইপাসের কাজ চলছে। এটি ঈদের আগে সমসময়ে খুলে দেওয়া হবে যাতে যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারে। ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটারে উন্নতি করা হয়েছে। ঈদে বাস যাত্রায় অতিরিক্ত ভাড়া ও রেলের টিকিটে কালোবাজারি রোধ করতে বিশেষ পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে। এরপর কোনো ব্যত্যয় ঘটলে বিআরটিএ, রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। সড়কের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফাইজুল কবির খান বলেন, হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দিবে যাতে ডাকাতের মতো ঘটনা না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্যই থাকবে। এদিকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 14 মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবছর আন্তনগর ট্রেন 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। এবারে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে আন্তনগর ট্রেনের 24 মার্চের টিকিট বিক্রি করা হবে 14 মার্চ, 25 মার্চের টিকিট বিক্রি করা হবে 15 মার্চ, 26 মার্চের টিকিট বিক্রি করা হবে 16 মার্চ, 27 মার্চের টিকিট বিক্রি হবে 17 মার্চ, 28 মার্চের টিকিট বিক্রি হবে 18 মার্চ, 29 মার্চের টিকিট বিক্রি হবে 19 মার্চ এবং 30 মার্চের টিকিট বিক্রি করা হবে 20 মার্চ। চাঁদ দেখার উপর ভিত্তি করে 31 মার্চ, 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়াও যাত্রী সাধারণের অনুরোধে 25% টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকেই পাওয়া যাবে। অগ্রিম টিকিটের একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে 4টি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।